নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। রাজধর্ম, ইদানিং এই কথাটা ঘুরে ফিরে সব জায়গায় বহুল প্রচারিত একটা শব্দ। এই কয়েনেজ যেমন সাংবাদিকরা ব্যবহার করছেন, এটা পলিটিশিয়ানরাও বারবার বলছেন যে রাজধর্ম পালন করা হচ্ছে। রাজা নেই, ভারতবর্ষে এখন গণতন্ত্র, কিন্তু রাজধর্ম কথাটা চলে। এটা আর কি, রাজধর্ম মানে আইনের শাসন প্রতিষ্ঠা করছেন সরকার, বা মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, সেটাই বোঝায়। ইদানিং রাজধর্ম পালন নিয়ে আবার কেন আজকের এই আলোচনা, যে অখিলগিরি তাকে ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে সঙ্গে শাসক দল বলতে শুরু করেছে যে রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই, কিন্তু অখিলগিরিকে শুধুমাত্র মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার মানেই কি শুধু রাজধর্ম পালন হওয়া? কারণ এখনো কিন্তু রাজতন্ত্র নেই, গণতন্ত্র। গণতন্ত্রের চৌহদ্দিতে, আইনের দরজায় বা আদালতে, সেখানে কিন্তু রাজা, মন্ত্রী বা সাধারণ জনগণ বা প্রজা, যদি রাজতন্ত্রের আমি ডেফিনেশন ধরি, সবার কিন্তু আইনের দরজায় সবাই কিন্তু এক। এখানে কিন্তু রাজার শাসন নয়, এখানে কিন্তু আদালতের শাসন হচ্ছে এখন। ফলে সেই আইনের দরজায় অখিলগিরির কিন্তু শাস্তি আছে, কারণ উনি একটা অন ডিউটি পুলিশ অফিসারকে কাজে বাধা দিয়েছেন, অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন, হ্যাঁ মহিলা তো বটেই, এবং তার সঙ্গে তাকে মারার হুমকি দিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজধর্ম পালন শুধুমাত্র কি মন্ত্রিসভা থেকে সরালেই রাজধর্ম পালন হয়ে যায়? রাজধর্ম পালন মানে তো আইনের শাসন। তাহলে আইন যা বলছে সেই অনুযায়ী তো তাহলে ওনার নামে এফআইআর করতে হয়, বা জিডি করতে হয়, বা অভিযোগ জানাতে হয়। দেখি সেইখানে দাঁড়িয়ে কতটা এই আইনের শাসন থাকে। এবং রাজধর্ম, আবারও আমি আসছি, রাজধর্ম সেখানে কি সেটি কি ব্যক্তি বিশেষ নির্ভর? কারণ অখিলগিরি যত সহজে অখিলগিরিকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, তত সহজে রাজধর্ম কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা দেখতে পারিনি। যখন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সরাসরি ধর্মান্তকরণের কথা বলেছিলেন, উনি মেয়র, উনি একটা শক্তিশালী মন্ত্রী, উনি স্টেজ থেকে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলেছিলেন, তখনও কিন্তু কোথায় ছিল রাজধর্ম? যতক্ষণ না পর্যন্ত উনি বিধানসভায় ওই এক প্রকার দুঃখ প্রকাশ করেছেন, এই ঘুরিয়ে দুঃখ প্রকাশ বলা যেতে পারে, ক্ষমা চাননি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই স্পিকটি নট, রাইট ফ্রম অ্যাডমিনিস্ট্রেশনের হেড থেকে শাসক দল, কোনো কথা কিন্তু কেউ বলেনি, এই নিয়ে একটা কথা কেউ উচ্চারণ করেনি। কোথায় ছিল রাজধর্ম? একইভাবে হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদের বিধায়ক, তাকে নিয়েও কোথায় ছিল রাজধর্ম? হুমায়ুন যে কথা বলেছেন সেটা তো সরাসরি আইন ভঙ্গ করা হয়, তাহলে সেখানে কেন রাজধর্ম অনুপস্থিত ছিল? আর কি রাজধর্ম কিছু ক্ষেত্রে রাজধর্ম করলে আর কিছু ক্ষেত্রে রাজধর্ম কোথায় চলে যায়, সেই প্রশ্ন তো উঠবেই। এবং রাজধর্ম মানে আবারও বললাম যে রাজার ধর্ম, তার রাজা ধর্ম মানে কি নৈতিকতার ধর্ম, ধর্ম মানে কি এখানে ন্যায়ের ধর্ম, ধর্ম মানে কি এখানে নীতির ধর্ম, যেখানে সেইভাবে রাজ্যটা চলবে। তো সেখানে বিভিন্ন ঘটনা আমরা যদি দেখি, এখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে আইন অনেক সময় দুরকম হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে শাসকের জন্য একরকম আইন, বিরোধীদের জন্য একরকম আইন, যারা ভয়েস রেস করছে তাদের জন্য একরকম আইন। ফলে যেটা নিয়ে বারবার করে আদালতে পর্যন্ত চ্যালেঞ্জ হচ্ছে, এটা আমার কথা না, আদালত পর্যন্ত বারবার বলছে যে কেন সেটা। এবং সেখানে দাঁড়িয়ে যেহেতু পুলিশের বহু মামলা আদালতে গেছে, পুলিশের তদন্তে স্যাটিসফাই হতে পারেনি আদালত, কিন্তু সেটা এনআইএ কে কোনো সময় দিয়েছে, কোনো সময় সিবিআই এর হাতে তুলে দিয়েছে, কারণ বলেছে পুলিশ যা তদন্ত করছে সেটা আইন মোতাবেক হয়নি। আপনাদের হয়তো মনে আছে যে 2021 সালের পর এনএইচআরসি যে এসেছিলেন, তারা কিন্তু বলেছিলেন এখানে আইনের শাসন নয়, শাসকের আইন। তখন কিন্তু রাজধর্মকেই হিট করা হয়েছিল। এবার এই রাজধর্মের কথা আমি কেন বলছি, অখিল গিরি এক কথা একইভাবে কিন্তু অনুব্রত মণ্ডলও বলেছিলেন, সেখানে তিনিও কিন্তু পুলিশকে হুমকি দিয়েছিলেন, তিনিও কিন্তু একইভাবে বোম মারার কথা বলেছিলেন নির্দল প্রার্থীদের। রাজধর্ম দেখা যায়নি। মুখ্যমন্ত্রী নিজেই নবান্নের সভাঘর থেকে এক মন্ত্রীকে বলেছেন, তিনি আর কি ফুটপাত দখল করে বাইরের লোককে বসাচ্ছেন, তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই যা বারবার করে আমি বললাম, রাজধর্ম কারে কয়? সে রাজধর্ম কোনো সময় আমি কোথায় যাব, কোনো সময়
রাজধর্ম এইটুকুনি পরিসর, সে তো হতে পারে না। একটা তো আইনের ফ্রেমওয়ার্ক থাকবে, সবার জন্য সমান হবে। পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে টাকা পাওয়া গেলে সেখানে মেনে পার্থ চ্যাটার্জিকে সরাতেই হয়, সেখানে রাজধর্ম পালন। কিন্তু যখন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল তখন কিন্তু এই কথা বলা হয়েছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের যদি কিছু হয়, ও অসুস্থ, তাহলে ইডির বিরুদ্ধে এফআইআর করা হবে। কিন্তু এখনো পর্যন্ত যত দিন যাচ্ছে রেশন দুর্নীতি কিন্তু দেখা যাচ্ছে টাকার অঙ্কে শিক্ষা দুর্নীতিকে বহু যোজন পেছনে ফেলে দিয়েছে, এবং বাড়ির আর কি লক্ষ লক্ষ টাকা লোকের বাড়ি থেকে পাওয়া যাচ্ছে, এবং বলছে নাকি এটা 10,000, 20,000, 30,000 অনেক টাকার ছোটখাটো কোনো জায়গা নয়, কয়েক লক্ষ কোটি টাকার বিষয়। কোথায় ছিল রাজধর্ম? চলুন আমরাও এই যে বললাম আজকে এই রাজধর্ম, আগামী দিনে এই রাজধর্মের গতি পশ্চিমবঙ্গে কোথায় কিরকম ভাবে চলে আমরা লক্ষ্য রাখবো। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।